আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ত্রিকোণমিতি অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারো। তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে বলতেছে হচ্ছে x সমান সমান cosec থিটা দিয়ে আছে, y সমান সমান sec থিটা, z সমান সমান tan থিটা এবং থিটা হচ্ছে একটা সূক্ষ্ম কোণ। কর্নার প্রশ্নে বলছে tan 90 ডিগ্রি মাইনাস ইকুয়াল √3 হলে a এর মান কত এটা বের করতে বলছে। তাহলে কর্নার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো কর্নার প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেখো এটা এমসিকিউ হলে কিন্তু দেখে आंसर বলে দেওয়া যেত। দেখো এখানে আছে tan 90 ডিগ্রি মাইনাস সামথিং একটা থিটা, একটা অ্যাঙ্গেল হবে √3। আচ্ছা বললো tan কত ডিগ্রি মানে √3? 60 ডিগ্রি, তাই তো? আমি মুখে মুখে তোমাদের আগে অ্যান্সারটা বলি। 60 ডিগ্রির মান হচ্ছে √3। এইখানে আছে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস সামথিং একটা থিটা। 60 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি মাইনাস করলে 60 ডিগ্রি হবে বলো তো? 30 ডিগ্রি। কিন্তু 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মাইনাস করলে এবারে কিন্তু tan 60 ডিগ্রি আসবে। তাহলে অ্যান্সারটা হবে কিন্তু হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? এটা এমসিকিউ হলে মুখে মুখে বলা যায়। রিটার্নে কিভাবে করবো দেখো, বাম পাশে এইটা আছে এভাবে রেখে দাও, যেটা আছে এভাবে রেখে দাও। আর ডান পাশে দেখো tan কত ডিগ্রি মান √3 বলো তো? আমরা জানি হচ্ছে tan 60 ডিগ্রি মান √3, তাই তো? এই tan আর এই tan কাটা যাবে। তাহলে এই বাম পাশে কি থাকবে? 90 ডিগ্রি মাইনাস হচ্ছে a ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? আমাদের কিসের মান বের করতে বলছে? এর মান। সেহেতু a কে বাম পাশে রেখে দিলাম, মাইনাস a কে বাম পাশে, আর অ্যাঙ্গেল গুলোকে ডান পাশে পাঠালাম। তাহলে হচ্ছে -90 ডিগ্রি। তাহলে দেখো বা মাইনাস এর মান আসতেছে হচ্ছে 60 থেকে -90 ডিগ্রি করলে -30 ডিগ্রি। মাইনাস দিলে গুণ করো, অতএব এর মান আসবে হচ্ছে +30 ডিগ্রি। মুখে মুখে কিন্তু এগুলো অ্যান্সার করা যায়। অ্যান্সারটা হচ্ছে এই 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। আর খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নম্বর প্রশ্নে বলছে x + 1 ডিভাইডেড z সমান সমান a হলে আমাদের প্রমাণ করতে বলেছে cos θ সমান সমান a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড a স্কয়ার প্লাস 1। এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো উদ্দীপক হচ্ছে x সমান সমান যেটা দেওয়া আছে, z সমান সমান যেটা দেওয়া আছে এইটা লিখছে। প্রশ্ন মতে এইটা সমান সমান কি দেওয়া আছে? a দেওয়া আছে, তাই তো? এবার আমরা x এবং z এর পরিবর্তে যেগুলো ত্রিকোণমিতিক অনুপাত দেওয়া আছে এগুলো বসাই। x এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে cosec থিটা প্লাস হচ্ছে 1 ডিভাইডেড z এর পরিবর্তে বসাতে পারবো হচ্ছে tan থিটা ইকুয়াল হচ্ছে a দিও, তাই তো? এবার দেখো কি করতে পারি আমরা। এখানে লসাগু করে ভগ্নাংশ টাইপ আছে, লসাগু করে কোনো লাভ নাই। সেহেতু আমরা যে কাজটি করতে পারবো, tan কে ভেঙে লিখতে পারবো আর হচ্ছে cosec কে ভেঙে লিখতে পারবো। লাভটা কি? cosec এর ভেতর sin আছে, tan এর ভেতর sin আছে, দুইটা যখন সেম সেম হবে তখন লসাগু করে কিন্তু আমাদের অনেক সহজ হয়। তাহলে তাহলে cosec কে লিখতে পারবো 1 ডিভাইডেড sin থিটা, cosec থিটা কে লিখতে পারবো। আর প্লাস ভালোভাবে খেয়াল করে, এখানে 1 ডিভাইডেড হচ্ছে tan মানে কি? cot। একবার আমরা cot থিটার পরিবর্তে একবারে লিখতে পারবো হচ্ছে cos থিটা ডিভাইডেড হচ্ছে sin থিটা। বা তোমরা এভাবে লিখতে পারো হচ্ছে 1 ডিভাইডেড tan থিটা মানে কি? sin থিটা cos থিটা 1 ডিভাইডেড সামথিং দিয়ে উল্টা যাবে, এইটা হবে। একবারে লিখলাম ইকুয়াল হচ্ছে 1। এবার আমরা লসাগু করব। কেন? কারণ দুইটা যখন সেম জিনিস আছে তখন লসাগু করতে কিন্তু লসাগু করলে অনেক সহজ হয়। নিচে হবে হচ্ছে sin থিটা, ওপর হবে হচ্ছে 1 প্লাস হচ্ছে cos থিটা, 1 প্লাস হচ্ছে cos থিটা ইকুয়াল হচ্ছে ডান পক্ষে দেওয়া আছে মানে ইকুয়াল হচ্ছে a। এখন আমাদের প্রশ্ন মতো প্রমাণ করতে হবে। এখান থেকে যে টেকনাফ থেকে তেজগাঁও চলে যাওয়া যাবে, বাট আমাদের ত্রিকোণমিতির ক্ষেত্রে হচ্ছে প্রমাণ দেখে দেখে আমাদের এগোতে হবে। ভালোভাবে খেয়াল করে, এখানে cosec আছে বাম মানে cos আছে, বাম পাশে জিজ্ঞাসা থাকো আমাদের cos এ কনভার্ট করবে, সমস্যা। ডান পাশে কি আছে দেখো, স্কয়ার সামথিং স্কয়ার সামথিং। তাহলে আমাদের স্কয়ার টার্ম আনতে হবে। প্রমাণের মতো মিলাতে গেলে এরপরে স্কয়ার আনতে হবে। তাহলে এরপর কিভাবে স্কয়ার আনবো? উভয় পক্ষে আমাদের বর্গ করবে, এক পাশে বর্গ করলে হবে, উভয় পক্ষে বর্গ করলে সমতা মেনটেন করতে হবে। ম্যাথের এইটা একটা ভালো জিনিস যে সমতা মেনটেন করলে যে কোনো কিছু করতে পারে, যোগ বিয়োগ ভাগ গুণ সবকিছু করতে পারবে, বাট সমতা মেনটেন করতে হবে। এবার দেখো আমরা আলাদা আলাদা ভাবে হচ্ছে এই স্কয়ারটা নেব। কেন? আমাদের হচ্ছে একটু পরে বুঝতে পারবো কেন আলাদা আলাদা ভাবে নিব। আমরা হচ্ছে সাইন স্কয়ার কেও আলাদা করে নিলাম আর এই পাশে হচ্ছে স্কয়ার। এবার দেখো
প্রশ্নটা খেয়াল করো, প্রমাণে কি বলছে, প্রমাণে আমাদের cos আনতে হবে। এখানে cos আছে, থাক, অর্ডারের মাথা ব্যথা নাই। বাট এইখানে আছে sin স্কয়ার থিটা বা sin জাতীয় আছে। sin কি থাকলে প্রমাণে হবে? হবে না। তাহলে আমাদের কি করতে হবে? প্রমাণে ওই রকম করতে গেলে আমাদের cos আনতে হবে। সেহেতু আমরা sin স্কয়ারকে cos স্কয়ারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। ওইখান থেকে আমরা হচ্ছে sin স্কয়ার থিটা সমান সমান লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। লিখতে পারলাম। তো এবার দেখো আমরা ওয়ানের পরে স্কয়ারও দিতে পারবো। কেন? আমরা এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ফরম্যাট করবে, তাহলে আরো আমাদের প্রশ্নটা ইজি হয়ে আসবে। তাহলে দেখো একটু এই পাশে লিখি, উপরে যেটা আছে এভাবে লিখে দে, 1 প্লাস হচ্ছে cos থিটা, এরপরও হচ্ছে হোল স্কয়ার থাক। আর এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাকে এ এটাকে যদি বি ধরো তাহলে হবে এ প্লাস বি ইনটু হচ্ছে এ মাইনাস বি, 1 মাইনাস cos b, a plus b into a minus b ফর্মুলা পড়লো। আর এই পাশে হচ্ছে স্কয়ার আছে, থাক। এবার কি হয় দেখো তো, এবার একটু আমাদের কাটাকাটি যায়। কিভাবে কাটাকাটি যায়? উপর আছে 1 প্লাস cos থিটা দুইটা, নিচে আছে একটা, মানে স্কয়ারকে যদি হচ্ছে এটা দ্বারা ভাগ করো তাহলে উপরে খালি একটা থাকবে, 1 প্লাস cos থিটা একটা থাকবে। উপরে থাকবে হচ্ছে 1 প্লাস cos থিটা একটা থাকবে, আর নিচে কি থাকবে? থাকবে হচ্ছে 1 মাইনাস cos থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার। এবং প্রমাণের দিকে আবার খেয়াল করো, প্রমাণে কি আছে? প্রমাণ দেখো cos জাতীয় আছে, বাট ডান পাশে খেয়াল করো, দেখো স্কয়ারও আছে, বাট স্কয়ারের সাথে আছে মাইনাস, নিচে আছে প্লাস। মাইনাস প্লাস, একটা জিনিস হর এবং লবে যদি সেম জিনিস থাকে যোগ বিয়োগ আকারে, সেটা কি করতে হয় বলতো? যোজন বিয়োজন বা বিয়োজন যোজন প্রশ্ন হতে আমাদের আগাতে হবে। যদি উপরে প্লাস থাকতো তখন আমাদের যোজন করতে হতো প্রথমে, যদি নিচে মাইনাস থাকতো তাহলে বিয়োজন করতে হতো। আর এখানে দেখো উপরে আছে হচ্ছে মাইনাস, নিচে আছে প্লাস, তাহলে এখানে কি করতে হবে? মাইনাস যেহেতু উপরে, সেহেতু উপরে করতে হবে বিয়োজন, নিচে করতে হবে যোজন। এক পাশে করলে আমাদের উভয় পাশে করতে হয়। সো দেখো এ স্কয়ারের নিচে কিছু নেই, মনে মনে আমরা 1 কি লিখতে পারি না? পারি, কিন্তু এটাকে 1 দ্বারা ভাগ করলে এইটা হবে। তাহলে এইখানে একটু খেয়াল করো, আমরা হচ্ছে বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন বা যোজন বিয়োজন নিয়ম সেম, একটু মাইনাস প্লাসের চিহ্নের পরিবর্তন হয়। দেখো বিয়োজন মানে কি? এই লবের থেকে উপরে যেটা আছে সেটা থেকে হরটা উপরে মাইনাস করব, আর নিচে হচ্ছে যোজন করব, মানে হচ্ছে নিচের এই লবের সাথে হরটা যোগ করব। তাহলে প্রথমে বিয়োজন মানে উপরের সাথে নিচেরটা মাইনাস করব, তাহলে 1 প্লাস cos থিটা, এর সাথে প্রথমে বিয়োজন করব, নিচেরটা মানে মাইনাস করব। মাইনাস, এখানে প্লাস মাইনাসে মাইনাস 1 হবে, মাইনাস মাইনাসে প্লাস cos থিটা হবে, একবারে লিখলাম cos থিটা হবে। নিচে করবো হচ্ছে যোজন, তাহলে হচ্ছে 1 প্লাস হচ্ছে cos থিটা, উপরের সাথে নিচেরটা যোগ করবো, তাহলে প্লাস হবে 1 মাইনাস হচ্ছে cos থিটা। উভয় পাশে সেম কাজ করবো, বিয়োজন মানে উপরের লব থেকে নিচের হর মাইনাস করবো, আর নিচে হচ্ছে যোজন মানে উপরের লব থেকে নিচের হরটা যোগ করবো। এবার দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, আর এরপরে প্লাস cos থিটা মাইনাস cos থিটা কাটা, তাহলে এখানে থাকবে 1 প্লাস, না এখানে cos থিটা তাহলে হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা, আর নিচে কি থাকে 1 প্লাস 1, দ্যাট মিন্স হচ্ছে 2। আর এই পাশে দেখো হচ্ছে কি থাকে, স্কয়ার মাইনাস 1, আর হচ্ছে স্কয়ার প্লাস হচ্ছে 1, এই 2 আর 2 কাটা যায়, এখানে কি থাকে? অতএব অবশেষে থাকতেছে হচ্ছে cos থিটা এর মান পাচ্ছি হচ্ছে, বা এটা প্রমাণ করতে বলছে a স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 1। সো এইটা কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। আমার জায়গা নাই তো, সেহেতু তোমরা একটা লিখবা এটা প্রমাণিত। সো আশা করি বুঝতে পারছো, এগুলো কিন্তু কমন ম্যাথ। বারবার এই প্রশ্নগুলোই দেয়, বা সাইন থিটা দিতে পারতো, সেক থাকলে উল্টো দিত, যাই দিক সেম নিয়মে করবা। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড y ইকুয়াল √2 হলে আমাদের থিটার মান বের করতে হবে। থিটা একটা সূক্ষ্মকোণ, দ্যাট মিন্স 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। তাহলে দেখো উদ্দীপকে x এবং y এর মান যেটা দেওয়া আছে, x এর প্রশ্নের মধ্যে যেটা বলছে এইটা লিখেছি। এবারে কি করতে পারবো? আমরা x এবং y এর পরিবর্তে ত্রিকোণমিতিক অনুপাতগুলো বসিয়ে দেব। x এর পরিবর্তে আমরা বসিয়ে দিতে পারবো হচ্ছে cosec থিটা প্লাস হচ্ছে 1 ডিভাইডেড y এর পরিবর্তে বসিয়ে দিতে পারবো হচ্ছে sec থিটা ইকুয়াল হচ্ছে √2, ইকুয়াল হচ্ছে কি √2। এবার একটা জিনিস খেয়াল করো, 1 ডিভাইডেড cos থিটা মানে কি sin থিটা, সরি cosec থিটা মানে কি sin থিটা, 1 ডিভাইডেড sec থিটা মানে কি cos থিটা, এটা বসিয়ে দিতেই পারি। তাহলে এই পুরোটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে sin থিটা
কারণ সাইনের বিপরীত কসেক, আর সেকের বিপরীত কিন্তু কস। 1 ডিভাইডেড কসের পরিবর্তে লিখতে পারবো হচ্ছে কস থিটা ইকুয়াল হচ্ছে 2। এটা দেখে आंसर কি মনে পড়েনি বলো? যদি একবার না একবার এটা করে থাকো, একবার কমন ম্যাথ যে এই প্রশ্ন যে কয়বার দিছে তোমাদের বইয়ের হুবহু ম্যাথ একাধিকবার বোর্ডে দিছে, এমসিকিউ তো আসে আমরা 45 ডিগ্রি মুখস্থ রাখবে, এটা এমসিকিউ দিয়ে দেয় বা সুবিধা হবে। এরপর কি করব, আমাদের সমাধান করতে হবে। সমাধান মেন্সটা কি, থিটার মান বের করতে হবে সমাধানের মাধ্যমে। সমাধান করার নিয়ম হচ্ছে উভয় পাশে বা সবগুলোকে একই চলকে বা যেহেতু ত্রিকোণমিতিক অনুপাতে একই কনভার্ট করতে হবে। এখানে সাইন আর কস আমরা ডিরেক্টলি এভাবে কনভার্ট করতে পারবো না। স্কয়ার টার্ম থাকলে যদি সাইন স্কয়ার বা কস স্কয়ার টার্ম থেকে আমরা সাইন স্কয়ার থেকে কস স্কয়ারে কনভার্ট করতে পারবো বা কস স্কয়ার থেকে সাইন স্কয়ারে কনভার্ট করতে পারবো। তাহলে দেখো আমাদের স্কয়ার টার্ম আনতে হবে, সেহেতু কি করবো, উভয় পক্ষ বর্গ করবো। বাট উভয় পক্ষ এখানে যদি বর্গ করো, এখানে দেখো স্কয়ার প্লাস 2ab মানে 2 sin থিটা cos থিটা আসবে। ওইটা তোমাদের হচ্ছে এসএসসি লেভেলে ওই ফর্মুলাটা নাই, ইন্টারমিডিয়েটে যদি উঠতা ওইখানে হচ্ছে 2 sin থিটা cos থিটার ফর্মুলা হচ্ছে sin 2 থিটা। বাট তোমরা যদি ওইটা ডিরেক্টলি অ্যাপ্লাই করো সাদা কিন্তু মার্ক কাটাও দিতে পারে, যদিও ফর্মুলা ওইভাবে পড়া যায়, কিন্তু তোমাদের বইয়ের নিয়ম বা তোমাদের কি যেভাবে শেখানো হয় একটাকে ডান পাশে পাঠাবো আর একটাকে বাম পাশে রাখবা। সেহেতু বাম পাশে আমি সাইনকে হচ্ছে রেখে দিলাম, সাইন থিটাকে হচ্ছে ডান পাশে রেখে দিলাম, আর বাম পাশে হচ্ছে এই cos থিটাকে পাঠালাম, সেহেতু মাইনাস cos থিটা হলো, মাইনাস cos থিটা হলো। এবার উভয়পক্ষে কি করব, বর্গ করব। কেন? ওই জন্য একই রকম আনার জন্য। তাহলে দেখো এই পাশে কি হবে, এই পাশে হবে হচ্ছে sin স্কয়ার থিটা, আর এই পাশে দেখো হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে, আমি যদি লিখে দেই a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হচ্ছে, এটাকে এই ধরনটাকে বিতাল হচ্ছে স্কয়ার মাইনাস 2a বিটা হবে হচ্ছে cos থিটা প্লাস হচ্ছে b স্কয়ার মানে cos স্কয়ার থিটা। এবার দেখো বা এখানে কি হয়, এখানে হচ্ছে sin স্কয়ার থিটা, এখানে রুট ওভার 2 করে স্কয়ার মানে 2 মাইনাস এখানে হবে 2 রুট ওভার 2 cos থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এবার একটা জিনিস খেয়াল করো, এই পাশে sin স্কয়ার আছে, এই পাশে cos স্কয়ার আছে। আমরা কিন্তু sin স্কয়ার থেকে cos এ কনভার্ট করতে পারবো, cos স্কয়ার থেকে sin এ কনভার্ট করতে পারবো, বাট কোনটাকে কনভার্ট করব অনেকজনের এইখানে প্রবলেম হয়। ভালোভাবে খেয়াল করো, দুইটা যদি স্কয়ার টার্ম থাকে আমরা যে কোনোতে কনভার্ট করতে পারবো, বাট কোনটা কনভার্ট করব, যেটা দেখবা যার চলক ওইটা ব্যতীত আরেকটা যে চলক মানে যার পাওয়ার 1 থাকবে, ওই ত্রিকোণমিতিক অনুপাতের পাওয়ার 1 থাকবে। এখানে দেখো sin এর পর পাওয়ার 2 আছে, এখানে cos স্কয়ার পাওয়ার 2 আছে, থাক। আরেকটা এখানে দেখো, এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে cos থিটা, cos এর পাওয়ার হচ্ছে 1, কারণ আমরা যার পাওয়ার 1 থাকে তাকে কিন্তু কনভার্ট করা যায় না, সেহেতু তার মতো সবগুলোকে করব। ক্লিয়ার? তাহলে আমাদের সবগুলোকে cos থিটা মতো করব। কেন? কারণ cos এর পাওয়ার এখানে হচ্ছে 1, সেহেতু আমরা এই sin স্কয়ারকে লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এই পাশে যেগুলো সবগুলোকে বাম পাশে নিয়েছি, তাহলে চিহ্নের পরিবর্তন হবে, 2 কে এই পাশে আনলে -2 হবে, এরপরে +2 প্লাস মাইনাস এটা আসলে প্লাস হবে 2 √ 2 cos থিটা, এরপর হচ্ছে প্লাস এটা বাম পাশে আসলে মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল ডান পাশে কিছু থাকবে না, 0 থাকবে, সবগুলোকে বাম পাশে নিয়েছি। এবার একটু ক্যালকুলেশন করে দেখো, -2 cos থিটা -2 cos স্কয়ার থিটা, তাহলে হচ্ছে -2 cos স্কয়ার থিটা হবে। আর এখানে আছে যে +2 √ 2 cos থিটা, 1 থেকে -2 করলে -1 ইকুয়াল হচ্ছে 0। এখানে সর্বোচ্চ বা 2, তার সামনে মাইনাস, দেখতে খারাপ দেখা যায় না, সেহেতু উভয়কে মাইনাস দ্বারা গুণ করো, তাহলে হচ্ছে +2, এখানে হবে হচ্ছে cos থিটা, এখানে হবে হচ্ছে -2 √ 2 cos থিটা মাইনাস আছে হবে প্লাস ইকুয়াল হচ্ছে 1। এবার দেখো এটাকে তোমরা মিডল টার্ম করতে পারো, একটু বড় হবে, তার থেকে দেখো স্কয়ার -2ab + b স্কয়ারের ফরম্যাটে অ্যাপ্লাই করলে ইজি হবে। সেহেতু দেখো আমরা হচ্ছে স্কয়ার টার্ম আনতে হবে, বি স্কয়ার টার্ম আনতে হবে। সো এটাকে আমরা স্কয়ার টার্ম বানাবো কি হবে, দেখো রুট ওভার 2, ও সরি এখানে স্কয়ার ছিল, cos থিটা এরপর স্কয়ার দিলাম, দেখো √ 2 উপর স্কয়ার দিলে 2, আর cos থিটার উপর স্কয়ার দিলে cos স্কয়ার থিটা, এটা হয়েছে -2 ইনটু এটাকে যদি a ধরে √ 2
cos থিটা, আর 1 এর উপর স্কয়ার দিলে এটা হচ্ছে b, তাহলে হচ্ছে b প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার ইকুয়াল হচ্ছে 0 আগে লাইনে কিন্তু। তাহলে এখানে স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা কি, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা করবে। তাহলে a হচ্ছে 2 √2 cos থিটা মাইনাস b টা হচ্ছে 1 এরপর হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। √ওভার এ পাশে পাঠালে √ওভার স্কয়ার এ পাশে পাঠালে √ওভার হবে, √ওভার 0 মানে 0, বা দেখো এখানে কি হয় 2 cos থিটা 1 কে এ পাশে পাঠালে প্লাস 1, বা এখানে দেখো cos থিটা সমান সমান কি হয়, cos থিটা সমান সমান হবে 1 ডিভাইডেড এটা এই পাশে আসলে √2 হবে। তো বলো cos কত ডিগ্রি মান, 1 ডিভাইড √2, cos 45 ডিগ্রি মান কিন্তু হচ্ছে 1 ডিভাইড √2। এর পরিবর্তে আমরা বসাতে পারবো হচ্ছে cos 45 ডিগ্রি। এই cos আর cos উঠে যাবে, অতএব এই থিটার মান আসলে হচ্ছে অবশেষে 45 ডিগ্রি। এটা কিন্তু একটা সূক্ষ্ম কোণ। আশা করি বুঝতে পারছো, প্রশ্নের অ্যান্সারটা মুখস্থ রাখবা।